রাধে রাধে, নমস্কার বন্ধুরা। পবিত্র রোপণী একাদশী বৈষ্ণব ও স্মার্ত মতে কবে পালন করবেন, ব্রত পালনের সময়সূচি, একাদশীর বিশেষ বিধি নিষেধ আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় ভালোই আছো। একাদশী দেবী তার পদানত ভক্তের মনে বিষয়ে আসক্ত বাসনাকে বিশুদ্ধ জ্ঞানের আলোকে পবিত্র করে ভক্তের মনে ভগবত পথে আসক্ত করে। তিনি হলেন শ্রী শ্রী একাদশী দেবী। এই একাদশী দেবীর অধিপতি নারায়ণ। স্মার্ত মতে একাদশী পালন করা হবে 2026 সালে 23শে আগস্ট রবিবার 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আর সেই দিনেই পড়েছে রাধা গোবিন্দের ঝুলন যাত্রা। কিন্তু বৈষ্ণব মতে ব্যঞ্জলি মহাদ্বাদশী যুক্ত হয়ে পুত্রদা একাদশী 24শে আগস্ট 2026 6 ভাদ্র 1433 বঙ্গাব্দ সোমবার পালন করা হবে। পদ্মপুরাণ ও ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে এই একাদশী পালনে সুপুত্র সন্তান লাভ হয়, সন্তানের মঙ্গলও হয়। এই একাদশী পালনের ফলে ভক্তের সমস্ত পাপ ভগবান নারায়ণের কৃপাতে নষ্ট হয়ে যায়। সংসারে আসে সৌভাগ্য, সুখ, শান্তি, সমৃদ্ধি। একাদশী পালনের সঠিক নিয়ম হলো দ্বাদশী থেকে আপনাকে শুরু করতে হবে। একাদশী দিন সম্পূর্ণ উপবাস থাকতে হবে, তারপর পালন করে পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। একাদশীর দিন পঞ্চরবিশেষ্য এইগুলো সমস্ত খাবার নিষিদ্ধ থাকে। আপনি তার পরিবর্তে ফল, মূল, দুধ, অনুকল্প খেতে পারেন। এই দিন একাদশী পালনকারী ভক্তরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনি একাদশীর ব্রতের সংকল্প নিতে পারেন। তারপর ভগবানের পুজো করে একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করতে পারেন কিংবা শ্রবণও করতে পারেন। এবার জানবো স্মার্ত ও বৈষ্ণব মতে পালনের সময়সূচি। যারা স্মার্ত মতে আপনারা করছেন তারা 23শে আগস্ট একাদশী পালন করে 24শে আগস্ট পালন করবেন। স্মার্ত মতে যারা বাংলাদেশে রয়েছে তাদের সময়সূচি হলো 5টা 40 থেকে 9টা 32 মধ্যে, আর ভারতের পালন সময়সূচি হচ্ছে 5টা 19 থেকে 9টা 15 মধ্যে। যারা বৈষ্ণব মতে 24শে আগস্ট একাদশী পালন করছেন তাদের পালন 25শে আগস্ট মঙ্গলবার করবেন। ভারতের সময়সূচি হলো 5টা 16 থেকে 6টা 22 মধ্যে, আর বাংলাদেশের সময়সূচি হলো 5টা 44 থেকে 6টা 52 মধ্যে। পালনের সময়ের মধ্যে ভগবানকে পঞ্চশস্য নানা ব্যঞ্জনাদি রান্না করে তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করবেন। একাদশীর ফল ভগবানের শ্রীচরণে সমর্পণ করে একাদশীর পালন মন্ত্র 3বার পাঠ করবেন। আপনি ভগবানকে দেওয়া ভোগ প্রসাদ সেদিন গ্রহণ করবেন। একাদশী পূর্ণরূপে সমাপন করতে হয়, তা না হলে একাদশী ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। ভিডিওটি এই পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সবার মঙ্গল হোক। আপনারা সবাই ভালো থাকুন। আসবো নতুন ভিডিওর সাথে।